ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয় ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয় তোমার কাছে মিনতি আমার তোমার কাছে মিনতি আমার মহামহিম দয়াময় ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয় ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয় প্রতিদিন মিথ্যে মুখোমুখি হই বেদিন ফাসিকেরা করে হইচই প্রতিদিন মিথ্যে মুখোমুখি হই বেদিন ফাসিকেরা করে হইচই আজাজিলে সে গুমরাহি সুরগার করে তুলে মোহমায় আজাজিলে সে গুমরাহি সুরগার করে তুলে মোহমায় ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয় ঈমানের পথে অবিচল থেকে
আমার মরণ যেন হয়। তোমার কাছে মিনতি আমার, তোমার কাছে মিনতি আমার, মহামহিম দয়াময়, ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। ঐতিহ্যবাহী মৌলভীবাজার বড়লেখা সুজানগর আজিমগঞ্জ খাদিম ও কোরআন পরিষদ কর্তৃক আয়োজিত আজকের এই বিশাল তাফসীরুল কোরআন মহাসম্মেলনের শেষ অধিবেশনের সম্মানিত সভাপতি সাহেব, আমন্ত্রিত হাজারাত উলামায়ে কেরাম, মুরব্বিয়ানে ইজম, অত্র এলাকা এবং পার্শ্ববর্তী এলাকার বিভিন্ন প্রান্ত থেকে ছুটে আসা দিনদরদি ঈমানদার পরহেজগার মুত্তাকী মুসলিম ভাইয়েরা, পর্দার অন্তরালে আমাদের সকলের শ্রদ্ধা ভাজন পর্দানিশীন মা এবং বোনেরা, মহান আল্লাহ রাব্বুল আলামিনের আলিশান দরবারে লাখ কোটি শুকরিয়া আদায় করছি যে মহান আল্লাহ রাব্বুল আলামিন মুসলিম উম্মার এই ক্লান্তি লগ্নে, এই দুর্দিনে হাজারো প্রতিকূলতাকে উপেক্ষা করে, বাধা প্রাচীর ডিঙিয়ে, প্রচন্ড শীতের রাতে শীতকে উপেক্ষা করে, গোটা বিশ্বময় করোনা ভাইরাসের মহামারী থাকার পরেও সুস্থতার নিয়ামত যে আল্লাহ পাক আমাদেরকে দান করে, দুনিয়াবি যাবতীয় কাজ থেকে ফারিগ করে, মুক্ত করে, দুনিয়ার মাটিতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভাষায় বেহেশতের বাগানের মধ্যে উলামায়ে কিরামের মাজলিসে, কোরআন হাদিসের মাহফিলে বা ওয়াক্ফ বা আজমাত বা মুহাব্বত শামিল হওয়ার তৌফিক দান করেছেন। এজন্য আপনারা খুশি না বেজার? কম না বেশি? উচ্ছ্বসিত কণ্ঠে, খুশি মনে, মন প্রাণ উজাড় করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শেখানো ভাষায় শুকরিয়া আদায় করছি। জবান ছেড়ে দিয়ে সকলে একযোগে বলছি আলহামদুলিল্লাহ। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরা তাইয়িবান মুবারাকান ফীহি। রব্বানা লাকাল হামদু কামা ইয়ানবাগী লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিকা। আল্লাহ রাব্বুল আলামিন আজকের এই তাফসীরুল কোরআন মহাসম্মেলনকে কবুল করুন। খাদিমুল কোরআন ফাউন্ডেশন পরিষদ মৌলভীবাজার বড়লেখা সুজানগর, এই পরিষদকে আল্লাহ পাক কিয়ামত পর্যন্ত কবুল করুন। এর সভাপতি, সেক্রেটারি, কোষাধ্যক্ষ, সদস্যবৃন্দ, মুহিব্বিন, মুতাআল্লিকিন, সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ সকলকে আল্লাহ পাক দ্বীনের জন্য কবুল করুন। অত্র এলাকার সমস্ত মুর্দিগানের কবরে আযাবকে আল্লাহ পাক মাফ করে দিন। আপনারা যারা দূর দারাজ থেকে বয়ান শোনার জন্য এসেছেন, পর্দার অন্তরাল থেকে মা বোনরা বয়ান শুনতে পাচ্ছেন, আজকের মাহফিলটি অত্রাঞ্চলের সর্বস্তরের জনগণের হেদায়েতের জরিয়া হিসেবে আল্লাহ পাক কবুল করে নিন। মহান আল্লাহ রাব্বুল আলামিন বৈশ্বিক মহামারী করোনা থেকে আল্লাহ পাক আমাদের সকলকে, দেশকে, জাতিকে হেফাজত করুন। আল্লাহ পাক নিরাপত্তার চাদরে আমাদের সকলকে ঢেকে নিন। আমরা কোরআন শোনার জন্য এসেছি, কোরআন মাজিদ থেকেই আমরা ধারাবাহিক আলোচনা করব। আমরা বলি ইনশাআল্লাহ। কোরআন হচ্ছে হিদায়াতের কিতাব, কোরআন হচ্ছে মুক্তির কিতাব, কোরআন হচ্ছে মানবতার মুক্তির কিতাব, কোরআন হচ্ছে সুন্দর সমাজ বিনির্মাণের গাইডলাইন, কোরআন হচ্ছে আইনের কিতাব, কোরআন হচ্ছে বিচারের কিতাব, কোরআন হচ্ছে শান্তির কিতাব, কোরআন হচ্ছে গোটা বিশ্বময় মানবতার মুক্তির কিতাব।
কোরআন নাজিল হলো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন নাজিল করলেন, ঘোষণা দিলেন আলিফ লাম রা কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। আমি এমন একটা কিতাব আপনার প্রতি নাজিল করেছি যাতে করে মানুষদেরকে আপনি অন্ধকার থেকে আলোর দিকে বের করে নিয়ে আসতে পারেন। পৃথিবীর সমস্ত আম্বিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের টার্গেট ছিল একটা, সেই টার্গেট হচ্ছে সৃষ্টিকে স্রষ্টার সাথে সম্পর্ক করে দেওয়া, মানুষদেরকে তার খালেককে সাথে নিবিড় একটি সম্পর্কে আবদ্ধ করে দেওয়া। মানুষ যেন স্রষ্টাকে যারা ভুলে গিয়েছে, আল্লাহ ভোলা মানুষগুলো যেন আল্লাহকে চিনতে পারে। এই জন্য পৃথিবীর সমস্ত আম্বিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের মূল একটি স্লোগান ছিল, সেই স্লোগান হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ। এই দাওয়াত নিয়ে পৃথিবীর সমস্ত আম্বিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম কাজ করেছেন। যুগ যুগ ধরে আল্লাহ পাক নবী পাঠিয়েছেন, মানুষদেরকে হিদায়াতের দাওয়াত দিয়েছেন। নবীগণ বিদায় হয়েছে, আবার মানুষের মধ্যে গুমরাহি সাইলাব হয়েছে। আবার নবী পাঠিয়েছেন, আবার মানুষদেরকে গুমরাহি থেকে আল্লাহ পাক টেনে বের করেছেন। যখন আম্বিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের জ্ঞান হয়েছে, তখনই পৃথিবীর মানুষ আবার অন্ধকারে নিমজ্জিত হয়েছে। সর্বশেষ ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আসলে আবার জওয়ান কালে আল্লাহ পাক তাকে আসমানে উঠিয়ে নিলেন জীবিত অবস্থায়। প্রায় 700 বছরের একটা গ্যাপ হয়ে যাচ্ছে পৃথিবীবাসী নবী থেকে, রাসূল থেকে বিশ্ববাসী মাহরুম থেকেছে। আবার পৃথিবী তিমিরাচ্ছন্ন অন্ধকারে ছেয়ে গিয়েছে। আবার গোটা দুনিয়ার মানুষ মানবতা হারিয়ে ফেলেছে, ইনসাফ ভুলে গিয়েছে। তাওহীদের উপর ভিত্তি করে যেই ঘরের নির্মাণ হয়েছে, পৃথিবীর সর্বপ্রথম ঘর, সেই বাইতুল্লাহ আল কাবার ভেতরে তারা 360খানা মূর্তি পর্যন্ত সেখানে ঢুকিয়ে দিয়েছে। এমন অন্ধকার অবস্থার মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূল পাঠালেন, কোরআন পাঠালেন, হেদায়েত দিলেন, সত্য দিন দিয়ে আল্লাহ পাক তার রাসূলকে পাঠালেন। কিন্তু কোরআনটাকে আল্লাহ পাক এত সুন্দর করে মানব জাতির সাথে সেট করে আল্লাহ পাক এই জমিনে বিধানগুলো কায়েম করতে বললেন। আল্লাহ যদি চাইতেন, যেহেতু বিধান আল্লাহ, গোলাম আমরা আল্লাহ, যে কোনো মুহূর্তে তো আল্লাহ পাক যে কোনো বিধান বান্দার উপর আরোপ করতে পারেন, সেই ক্ষমতা কি আল্লাহর নাই? আরো জোরে বলতে হবে। যেহেতু স্রষ্টা আল্লাহ, আমরা তার গোলাম, ফাআলুল লিমা ইউরিদ, যা খুশি তিনি তাই করতে পারেন। তাকে বাধা দেওয়ার কেউ নাই, জবাবদিহিতা করার কেউ নাই। ইচ্ছা করলে আমার উপরে কষ্ট হোক, দুঃখ হোক, দুর্দশা হোক, যাই হোক না কেন, আল্লাহ মন চাহি যে কোনো বিধান বান্দার উপর আরোপ করতে পারেন। এই ক্ষমতা আল্লাহর আছে না নাই? কিন্তু আল্লাহ পাক তা করেন। আল্লাহ পাকের দয়াটা লক্ষ্য করেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন মাজিদের মধ্যে বলেন, ইউরিদুল্লাহু বিকুমুল ইউসরা ওয়া লা ইউরিদু বিকুমুল উসরা। আমি আল্লাহ তাআলা সকল ক্ষেত্রে তোমাদের সহজতা চাই। তামাম দুনিয়ার সমস্ত বিধানগুলোকে সহজভাবে তোমাদের সামনে, তোমাদের জীবনের সাথে সেট করে দিতে চাই। ওয়ালা ইউরিদু বিকুমুল উসরা, কঠিন কোন বিধান আমি তোমাদের উপর আরোপ করে দিতে চাই না। এই বিষয়টি সূরা বাকারার ভিন্ন আয়াতে আল্লাহ পাক এভাবে বলেন, লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা লাহা মা কাসাবাত ওয়া আলাইহা মাকতাসাবাত। মানুষের সাধ্যাতিরিক্ত কোনো বিষয় আমি কারোর উপর চাপায় দেই না। পৃথিবীতে মানুষ কল্যাণকর যা করে তার বিনিময়ে সে পাবে, সেটা তার পক্ষে যাবে। আর ক্ষতিকর কিছু করলে ওয়া আলাইহা, সেটা তার উপরে আরোপিত হবে। পৃথিবীর পৃথিবীর সমস্ত মানুষ মিলেও যদি অন্যায় করে, এতে করে আমি আল্লাহর কোনো ক্ষতি হবে না। আর বিশ্বের সমস্ত মানুষ মিলে যদি ভালো করে, আমি আল্লাহর ভালো মন্দই কিছুই হবে না। ভালো করলে আমাদের কিছুটা সাজার সম্মুখীন করার জন্য, কখনো জমিনে কখনো আসমানে কিছুটা সাজার সম্মুখীন মানুষদেরকে আমি আল্লাহ করি, যাতে করে বান্দারা ব্যাক করে আমি আল্লাহর দিকে ফিরে আসতে পারে। এই জন্য ভাইরা আমার, মুসিবত যখন আসে, মুসিবত থেকে শিক্ষা নিতে হবে। আজকে করোনা মহামারীতে গোটা বিশ্বময় যখন সন্ত্রস্ত হয়েছে,
আতঙ্কিত হয়েছে। করোনার মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিশ্ববাসীকে কত সুন্দর সুন্দর মেসেজ দিয়েছে। শিক্ষিত মানুষেরা, চিন্তাশীল মানুষেরা সেখান থেকে শিক্ষা গ্রহণ করেছে, আর বিভ্রান্ত লোকেরা, মাথা মোটা লোকেরা এই করোনা থেকে শিক্ষা নিতে না পেরে আল্লাহ থেকে আরো দূরে সরে চলে গেছে। করোনা ভাইরাস দুনিয়াবাসীর মধ্যে আসার পরে গোটা বিশ্ববাসীর মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেখিয়ে দিয়েছেন সামান্য একটা রোগের কাছে মানুষ কতটা অসহায়। সামান্য একটা রোগ থেকে বাঁচার জন্য মানুষেরা পর্দা করা শুরু করে দিয়েছে। যে দেশের মেয়েরা সারাটা জীবন হাফ প্যান্ট পরেছে, জিন্সের প্যান্ট পরেছে, সারাটা জীবন ভর অর্ধউলঙ্গ উলঙ্গ হয়ে যারা রাস্তাঘাটে চলাফেরা করেছে, করোনার ভয়ে তারা এমন পর্দা করা শুরু করে দিয়েছে, তাদের মতো পর্দা বিশ্বের কেউ করে নাই। কথা বলেন ঠিক কিনা? পর্দা করা দেখলে যারা নাক ছিটকাত, মুখ ঢাকলে আনকালচার, আনসোশাল, অসামাজিক এগুলা বলতো, আজকে ওই সমস্ত লোকেরা এমন ভাবে মুখ ঢেকেছে, হাত পা ঢেকেছে, গ্লাস পরেছে, হ্যান্ড গ্লাস পরেছে, গোটা শরীর পলিথিন দিয়ে ঢেকে ফেলেছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সামান্য একটা করোনা দিলেন, আর এতেই মানুষ প্যাকেটজাত হওয়া শুরু হয়ে গেল। আল্লাহ পাক যদি চান বিশ্বের সমস্ত নারীদেরকে পর্দা বাধ্যতামূলক করতে, এটা কি আল্লাহর সময় লাগবে? আরো আসতে বলেন, সময় লাগবে? আল্লাহ পাকের সময় লাগে, কিন্তু আল্লাহ পাক এভাবে কঠিন করে মানুষের উপর আরোপিত করতে চান না। আল্লাহ সহজভাবে বিধান করতে চান। কোরআনের দিকে একটু লক্ষ্য করেন। কোরআন হচ্ছে গোটা বিশ্ববাসীর জন্য আল্লাহ পাকের নিয়ামত। কোরআনের বিধানটা একটু লক্ষ্য করেন। মদের মতো এত জঘন্য একটা বিধান। মদ হালাল না হারাম? আপনারা সবাই শুনতে পাচ্ছেন? তাহলে একটু জবাব সবাই দেবেন। মদ হালাল না হারাম? হারাম। এত বড় একটা জঘন্য কাজ মদ খাওয়া, এই মদ পান করাটা হারাম। এই বিধানটা নাজিল করতে আল্লাহ পাক 3 স্টেপে, 3 ধাপে আয়াত নাজিল করেছেন। সুবহানাল্লাহ। আচ্ছা, আল্লাহ তো খালিক, আল্লাহ তো স্রষ্টা, আমরা হলাম গোলাম। আল্লাহ তো ঘাড় ধাক্কা দিয়ে, গলা চাপ দিয়ে বলতেন, এই বেটা আজকে থেকে মদ খাওয়া হারাম। কি পারতেন না আল্লাহ তাআলা? কথা বলে না কেন? আল্লাহ পারতেন না? পারতেন। আল্লাহ পাক তা করেন। কারণ হচ্ছে ইসলাম হচ্ছে স্বভাবজাত একটা ধর্মের নাম। ইসলামের চেয়ে শান্তিপূর্ণ আর এর থেকে মানবিক কোন দর্শন এই পৃথিবীতে আর নাই। যদিও আজকে ইসলামকে বলা হচ্ছে যে অসাম্প্রদায়িক, সাম্প্রদায়িক। ইসলাম হচ্ছে সাম্প্রদায়িক। ইসলামকে যারা বেশি ভালো করে মান্য করতে চায় তাদেরকে সাম্প্রদায়িক, উগ্রবাদী ইত্যাদি ইত্যাদি বিভিন্ন নামে কিছু বুদ্ধিজীবীরা আখ্যায়িত করার চেষ্টা চালায়, ঠিক কিনা? কিন্তু আমি তো বলি ইসলামের চেয়ে উদার, ইসলামের আদর্শের চেয়ে শ্রেষ্ঠতম আদর্শ এই পৃথিবীতে তো কেউ দেখাতে পারবে না। হক ধর্ম ইসলাম। পৃথিবীর বিভিন্ন দেশে ভিন্ন ধর্মাবলম্বীরা আমাদের আল্লাহকে গালি দেয়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ব্যঙ্গ করে, কার্টুন বানায়। তাদের ধর্ম বিশ্বাস তাহলে কেমন? তারা আমার নবীকে সন্ত্রাসী বানিয়েছে, নাউযুবিল্লাহি মিন যালিক। রাসূলকে দিয়ে সিনেমা বানিয়েছে, নাটক বানিয়েছে। সাহাবায়ে কেরামের পবিত্র জিহাদ গুলাকে সন্ত্রাসী হিসেবে নাটক, সিনেমা বানিয়ে বিশ্ব মিডিয়াতে তারা ছড়িয়ে দিয়েছে। তাই শুধু নয়, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ব্যঙ্গ করে কার্টুন বানিয়ে তারা লটকায় রেখেছে বিল্ডিং এর মধ্যে। কিন্তু ইসলাম কি বলে শোনেন। আমাদের ধর্মটা কতটা মানবিক, কতটা উদার, কতটা পরিচ্ছন্ন, কতটা ওয়াসি, কতটা ব্রড মাইন্ডেড, কতটা প্রশস্ত চিন্তা চেতনা লালন করে ইসলাম। ইসলাম বলে ভিন্ন ধর্মাবলম্বীদের, নবীদেরকে নিয়ে তোমরা তুচ্ছ তাচ্ছিল্য ব্যঙ্গ করবে, দূরের কথা শোনো। ইসলামের পরিষ্কার বক্তব্য হচ্ছে আমানার রাসূলু বিমা উনজিলা ইলাইহি মির রাব্বিহি ওয়াল মুমিনুন কুল্লুন আমানা বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি লা নুফাররিকু বাইনা আহাদিন মির রুসুলিহি
وقالوا سمعنا وأطعنا غفرانك ربنا وإليك المصير। আমার নবী ঈমান এনেছে তার উপর নাযিলকৃত আয়াতের উপরে, আমানার রাসূল বিমা উনজিলা ইলাইহি মির রাব্বিহি, তার রব আমি আল্লাহর পক্ষ থেকে যা নাযিল হয়েছে তার উপর আমার নবী ঈমান এনেছে। এবং শুধু আমার নবী না, সমস্ত ঈমানদাররা ঈমান এনেছে। তারা কি কি বিষয় ঈমান এনেছে শোনো। কুল্লুন আমানা বিল্লাহি, তারা সকলে মিলে ঈমান এনেছে আমি আল্লাহর উপরে, ওয়া মালাইকাতিহি, আমার ফেরেশতাদের উপরে, ওয়া কুতুবিহি, আমার নাযিলকৃত কিতাব সমূহের উপরে। যদিও তাদের উপর শুধুমাত্র কোরআন নাযিল হয়েছে, শুধু কোরআনটাকেই তারা বিশ্বাস করে না, তারা কোরআনের প্রতি ঈমান আনে, তারা তাওরাতের উপর ঈমান আনে, তারা ইনজিলের প্রতি ঈমান আনে, তারা সহিফার উপর ঈমান আনে। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। কাউকে তারা খাটো করে না। ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি, তামাম দুনিয়ার মধ্যে আমার প্রেরিত সমস্ত রাসূলদের উপরই তারা ঈমান আনে। এবং তাদের বক্তব্য হচ্ছে ওয়া ক্বালু, তারা বলে লা নুফাররিকু বাইনা আহাদিন মির রুসুলিহি, আল্লাহ পাকের প্রেরিত কোন রাসূলদের মধ্যে আমরা পার্থক্য সূচিত করি না, কাউকে আমরা খাটো বানাই না, কাউকে আমরা তুচ্ছ তাচ্ছিল্য করি না। তাদের বক্তব্য হলো ক্বালু সামি'না ওয়া আতা'না, আমরা যা শুনলাম তা আমরা আনুগত্যের শির নত করে মেনে নিলাম। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। গুফরানাক, তোমার মাগফিরাত কামনা করি। রব্বুল আমিন, তোমার কাছ থেকে আমরা ক্ষমা প্রার্থনা করি। ওয়া ইলাইকাল মাসির, তোমার দিকে আমাদের প্রত্যাবর্তন। ভাইরা আমার, এই আয়াত দ্বারা এতটাই স্পষ্ট হয়েছে, ইসলামের যে প্রশস্ত চিন্তা চেতনা দুনিয়ার কোনো মানুষ লালন করে নাই, ভিন্ন ধর্মাবলম্বী কেউ এত প্রশস্ত চিন্তা নিয়ে পৃথিবীতে আগমন করে নাই। জোরে বলুন ঠিক কিনা। আজকে আমাদের মসজিদগুলা ভেঙে দিয়ে মন্দির বানানো হচ্ছে। ভারতবর্ষ, এই গোটা ভারতবর্ষ মুসলমানরা শাসন করেছে প্রায় 800 বছর। কত বছর? আর যদি বলেন না আপনারা, 800 বছর মুসলমানরা শাসন করেছে। কিন্তু মুসলমানদের এই 800 বছরের ইতিহাসে এমন একটা নজির আপনারা দেখাতে পারবেন না যে মুসলমানরা কারো মন্দির ভেঙে সে জায়গায় মসজিদ বানিয়েছে। কোন প্রমাণ বিশ্বের কেউ দিতে পারবে না। ঠিক কিনা? আজকে যারা আমাদেরকে ধর্মের বুলি শোনান, আমাদেরকে নিরপেক্ষতার স্লোগান শোনায়, তাদের চরিত্রের দিকে তাকায় দেখেন। 1947 সনে দেশ ভাগ হয়েছে, আজকে 2021 সন, মাত্র 74 বছর ওরা ক্ষমতায় এসেছে। 74 বছরের ক্ষমতার জোরে, এর দাপটে, অহংকারে, দাম্ভিকতায় ফেটে পড়ছে ওরা। আজকে স্লোগান দিচ্ছে মুসলমানদেরকে ভারতে ওরা থাকতে দেবে না। শুধু তাই না, এমন কাজ করেছে 500 বছরের আগের পুরাতন জামে মসজিদ, বাবরি মসজিদটাকে অবৈধভাবে ভেঙে দিয়ে সে জায়গার মধ্যে মন্দির নির্মাণ কাজ শুরু করে দিয়েছে। এর চেয়ে পাশবিকতা, এর চেয়ে বড় জুলুম, আসমানের নিচে জমিনের উপর এর চেয়ে কট্টর হিংস্রতা আর কেউ দেখাতে পারে না। জোরে বলুন ঠিক কিনা? ওরা আমাদেরকে মানবতা শেখায়। ভারতবর্ষ 1947 সনে যখন ভাগ হয়েছে, 97,000 মুক্তিযোদ্ধা সেখানে অংশগ্রহণ করেছে। এই 97,000-এর মধ্যে 67,000 মুক্তিযোদ্ধা, তাদের নামের তালিকায় এখনো পর্যন্ত দিল্লি গেটের মধ্যে 97,000 মানুষের নামের তালিকা রয়েছে। 97,000-এর ভেতরে যারা দেশকে ইংরেজ থেকে ব্রিটিশ খেলাফ আন্দোলনে সামিল হয়ে দেশকে যারা স্বাধীন করেছে, সেখানে প্রায় 67,000 সৈনিক মুসলমান। আল্লাহু আকবার বলবেন না? যারা রক্ত দিয়ে, জীবন দিয়ে দেশকে স্বাধীন করেছে, আজকে সেখানে তাদের স্বাধীনতা নাই। ওরা আবার আমাদেরকে ধর্মের স্লোগান শোনায়, ওরা আমাদেরকে উগ্রবাদী বলে গালি দেয়। মাহফিলের মধ্যে ওদের অপকর্ম যদি আমরা তুলে ধরি, তাহলে আমরা জঙ্গি হয়ে যায়, তাহলে আমরা উস্কানিমূলক কথা বলি, এটা বলা হয়ে যায়।
কিন্তু ওরা যে আমার মসজিদ ভেঙে মন্দির বানালো, ওরা শান্তিকামী হয়ে গেল, প্রতিবাদ করে আমরা জঙ্গি হয়ে গেলাম। কথা বলেন ঠিক কিনা? এখন আপনাদের মনে প্রশ্ন আসতে পারে, এত বছর মুসলমানরা ক্ষমতা থাকার পরে মন্দির ভাঙলো না কেন, পেগোডা ভাঙলো না কেন, গির্জা ভেঙে দিল না কেন, দখল করলো না কেন? শুনে এই আদর্শ আমাকে কোরআন শিখিয়ে দিয়েছে, লা ইকরাহা ফিদ্দীনি ক্বাদ তাবায়্যানার রুশদু মিনাল গাই। ধর্মের মধ্যে জবরদস্তি নাই, কোনটা হেদায়েত আর কোনটা গুমরাহি স্পষ্ট হয়ে গিয়েছে। অতএব জোর করে কাউকে কালিমা পড়ানো যাবে না, জবরদস্তি করে কাউকে কালিমার স্লোগান তার জবান থেকে বের করা যাবে না। এই শিক্ষা আমাকে কোরআন দিয়েছে। জোরে কোন সুবহানাল্লাহ, আর চিল্লায় কোন আল্লাহু আকবার। এই শিক্ষা আমাদেরকে কোরআন দেওয়ার কারণে আমাদের ইতিহাসে এমন কোন ঘটনা নাই যে আমরা কারো মসজিদ কারো মন্দির ভেঙে গির্জা ভেঙে মসজিদ বানিয়েছি, এমন কোন ঘটনা কি আছে? আরো যদি বলেন নাই। কিন্তু আমরা আজ 100 বছর ওদেরকে শাসন করেছি, একটা মন্দিরও ভাঙে নাই। ওরা 74 বছর ক্ষমতায় আসতে না আসতে খতম ক্ষমতার দম্ভে মসজিদ ভেঙে দিয়েছে। ওরা আমাদের আলেম ওলামাদেরকে নিয়ে বিশুদ্ধার করে, অথচ দ্বীন ও ইসলাম সত্য, দ্বীন হক, এটা সন্দেহ আছে নাকি? ইসলামের দর্শন পৃথিবীতে চূড়ান্ত দর্শন, আর এর থেকে শান্তির দর্শন আর হতেই পারে না। অথচ ইসলামকেই বানানো হয়েছে জঙ্গি, ইসলামকেই বানানো হয়েছে টেরোরিস্ট। এরা হচ্ছে যোদ্ধা, এরা হচ্ছে বিভিন্ন জায়গায় বোমাবাজি করে, এরা হচ্ছে মৌলবাদ। এই স্লোগানটা বোঝাবার জন্য বামপন্থীরা নাটক বানিয়েছে, সিনেমা বানিয়েছে, আর্টিকেল লিখেছে, পত্র পত্রিকায় লেখালেখি করেছে। এখানে ক্ষান্ত হয় নাই। ওর একটা বড় প্রজেক্ট, বিগ প্রজেক্ট হাতে নিয়েছে। এই আগামী মার্চ মাসে একটা সিনেমা মুক্তির চেতনা ওরা একটা সিদ্ধান্ত গ্রহণ করেছে, সিনেমা বানিয়েছে। ওই সিনেমার নাম দিয়েছে ওরা কমান্ডো সিনেমা। ওই কমান্ডো সিনেমার মধ্যে দেখানো হয়েছে কালিমা খচিত একটা পতাকা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ওই পতাকার মধ্যে একটা পিস্তল এবং রাইফেলের ছবি দেওয়া। তারা বুঝিয়েছে এই পতাকা হচ্ছে সন্ত্রাস এবং জঙ্গিবাদের পতাকা। মুসলমানরা শোনার পরে কলিজায় আঘাত লাগে নাই, ব্যথা লাগে নাই? এই যে আমার আপনার স্বপ্নের বক্তব্য যে একদিন বাংলার মাটিতে কালিমার পতাকা উড়বে, এই স্বপ্ন যে আমরা দেখি, এই স্বপ্ন দেখা কি হালাল না হারাম? হারাম। বাংলার মাটিতে কালিমার পতাকা উঠবে, 95% মুসলমানের দেশে আমরা কি স্বপ্ন দেখতে পারি না? এই স্বপ্ন যেন মুসলমানরা দেখতে না পারে, এই জন্য কালিমার পতাকাকে ওরা সন্ত্রাসের পতাকা বা বানিয়ে সিনেমা বানিয়ে দিয়েছে, যাতে আপনি কোনদিন বলতে না পারেন যে কালিমার পতাকা বাংলাদেশে উড়বে। কারণ কালিমার পতাকা তো সন্ত্রাসের পতাকা, এটা ওরা সিনেমাতে প্রমাণ করেছে। কি দেখিয়েছে শোনেন, সেটাই সিনেমার ভেতরে দেখিয়েছে কালিমা খচিত লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ লেখা একটা বড় পতাকা। আর এই পতাকা যারা বহন করেছে, এই আমামা, এই পতাকা যারা বহন করেছে, তাদের আদর্শ হলো তাদের মুখের মধ্যে লম্বা লম্বা দাড়ি, মাথার মধ্যে পাগড়ি পরা, গায়ের মধ্যে জুব্বা পরা, কাবলি জামা পরা, প্রত্যেকের হাতে অস্ত্র রয়েছে। এই অস্ত্রধারী কাবলিওয়ালারা, পাগড়িওয়ালারা, দাড়ি ও টুপিওয়ালারা কালিমার পতাকা নিয়ে নারায়ে তাকবীরের স্লোগান দিয়ে গোটা বাংলাদেশের মধ্যে মৌলবাদ এবং সন্ত্রাসের উত্থান করেছে। বাংলাদেশটাকে ধ্বংস করে দেওয়ার জন্য মৌলবাদীরা চেষ্টা চালাচ্ছে। আর এই মৌলবাদের আগ্রাসন থেকে মানুষকে, দেশকে, জাতির পতাকাকে রক্ষা করার জন্য পার্শ্ববর্তী দেশ ভারত থেকে এক মালউন নায়ক, তার নাম তার দেব, তাকে ভাড়া করা হয়েছে। সে দেশের পতাকাকে এই মৌলবাদের আগ্রাসন থেকে রক্ষা করার জন্য ঢাল নিয়ে যুদ্ধের ময়দানে ঝাঁপিয়ে পড়েছে। চিৎকার দিয়ে বলেন নাউজুবিল্লাহ। আপনারা ঘুমায় আছেন কিন্তু ওরা ঘুমায় নাই। আপনারা ঘুমিয়ে আছেন কিন্তু বাতিলরা ঘুমায় নাই, নাস্তিকরা ঘুমন্ত নাই, ইসলাম বিদ্বেষীরা ঘুমন্ত নাই। এই সিনেমা যারা বানাচ্ছে তারা গোটা বাংলাদেশের মধ্যে কুফুরি সংস্কৃতি, কুফুরি আকীদা আর
কুফফারদের আগ্রাসন প্রতিষ্ঠার জন্য হীন প্রচেষ্টা চালাচ্ছে। কথা বলেন। আপনি যেন আমি যেন জিহাদের নামটা মুখে আনতেই না পারি, জিহাদের কথা শুনলে যেন মানুষ আটকে উঠে ভয় পেয়ে যায়। এই জন্য জিহাদ মানেই সন্ত্রাস হিসেবে জাতির সামনে উপস্থাপন করা হয়েছে। এই কাজগুলো যারা করেছে তারা যে আসলেই দেশের জনগণের দুশ্মন, স্বাধীনতার দুশ্মন, এতে কি কোনো সন্দেহ আছে? চিৎকার দিয়ে বলতে হবে সন্দেহ আছে। এবার আমি যদি আপনাদেরকে প্রশ্ন করি, স্টেজে দাড়ি টুপিওয়ালা লোকের অভাব নাই, আমার সামনে হাজার হাজার মানুষ রয়েছে, তাদের মুখে লম্বা লম্বা দাড়ি দেখা যায়, মাথার মধ্যে টুপি পাগড়িও আছে। আপনাদের এলাকার যতগুলো মসজিদ রয়েছে ইমাম সাহেবের মুখে দাঁড়িয়ে আছে না নাই? জবাব এভাবে দিলে আমি কথা বলবো না, সবাইকে এক বাক্যে জবাব দিতে হবে। আপনাদের এলাকার মসজিদে ইমাম সাহেবের মুখে দাঁড়িয়ে আছে না নাই? টুপি আছে না নাই? ভালো মানুষ মুফতি, মুহাদ্দিস, শাইখুল হাদিস, তাদের মুখে দাঁড়িয়ে আছে না নাই? টুপি আছে না নাই? দাড়ি এবং টুপিওয়ালারা যারা সমাজে বসবাস করছে এরা কি সন্ত্রাসী? আরো জোরে বলতে হবে, এরা কি মাস্তান? এরা কি খুনি? তাহলে এই লেবাস, এই পোশাকটাকে সন্ত্রাসী, খুনি, মাস্তান, ডাকাত, ধর্ষণকারী, লুণ্ঠনকারী হিসেবে সিনেমাতে যারা মানুষের সামনে প্রচার করে, প্রকাশ করে, তারা যে সবচাইতে উগ্রবাদী এবং মিথ্যাবাদী প্রতারক, এতে সন্দেহ আছে? এভাবে ওরা দেশটাকে ধ্বংস করার পায়তারা চালাচ্ছে। আর আমরা এখনো আছি গুতাগুতির মধ্যে, এটা আলিয়ার হুজুর, এটা কওমির হুজুর, এটা ওয়াহাবি হুজুর, এটা সুন্নি হুজুর, চামড়া থাকবে না। এখনো পর্যন্ত মাহফিলে যাওয়ার সময় বলে হুজুর এটা আমাদের মাহফিল না, আছে না? মুসলমানের আকীদা এত জঘন্য হতে পারে? কোরআনের মাহফিলকে যে লোক বলে এটা আমাদের মাহফিল না, সে মুসলমান কিনা আবার সন্দেহ হয়। আপনি কিসের মুসলমান? কে আপনাকে মুসলমান সার্টিফিকেট দিয়েছে? কোরআনের তাফসীর মাহফিলকে বলেন আমার মাহফিল না, এটা অমুকের মাহফিল, এটা অমুকের মাহফিল। এই বিভাজন, এই পার্টিশন আর ইসলাম তৈরি করে আপনি তৈরি করেছে। সমস্ত দ্বন্দ্ব ভুলে যেতে হবে, হাতে হাত রাখতে হবে, কাঁধে কাঁধ মিলিয়ে দাঁড়াতে হবে। কোন প্রকার আলেমদের বিভাজন থাকবে না, মুসলিম উম্মাহকে ঐক্য করে তুলতে হবে। কারণ ওরা যখন দাড়ি এবং টুপির উপর হামলা করে তখন এই দাড়ি আর টুপি কিন্তু শুধু আলিয়া কিংবা কওমি কিংবা ওয়াহাবি কিংবা সুন্নির প্রতীক, এটা ইসলামের প্রতীক। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই পতাকা কি আলিয়ার প্রতীক, জামাতের প্রতীক, কওমির প্রতীক, ওয়াহাবির প্রতীক, সুন্নির প্রতীক? গোটা মুসলিম উম্মার কলিজার ধন কালিমার পতাকা। জুড়ে বলেন ঠিক কিনা? আজকে যারা এই কালিমার পতাকাকে সন্ত্রাসের আলামত হিসেবে চিহ্নিত করার ষড়যন্ত্র চালাচ্ছে, কলিজা ফেটে কান্না আসে। এখনো পর্যন্ত মুসলমানরা এক হতে পারলো না, গুতাগুতির মধ্যে আছে এখনো। ও মুসলমান ভাইয়ের আমার, হাতে পায়ে ধরে বলি, আর বিভাজন থাকার সুযোগ নাই, সব একমত হতে হবে। ও যুবক ভাইয়ের আমার, হাতে হাত রাখেন, কাঁধে কাঁধ মিলান, শত্রুতা নয় বন্ধুত্ব চাই। দিনের পতাকা বাংলার মাটিতে সম্মিলিত ভাবে আশ্রয় ধরে উগ্র করতে চাই। আফসোস লাগে, এই সিনেমার ট্রেলারের মধ্যে দেখানো হয়েছে মুখে দাড়ি এবং টুপিওয়ালারা তারা সবাই বলতেছে নারায়ে তাকবীর আল্লাহু আকবার। আর এই নারায়ে তাকবীর আল্লাহু আকবার স্লোগানটা হচ্ছে জঙ্গি আর সন্ত্রাসীদের স্লোগান। জোরে জোরে বলেন নাউযুবিল্লাহ। এমন মুসলমানকে আমি নিজে বহুবার দেখেছি, মাহফিলের মধ্যে আল্লাহু আকবার ধরে দিচ্ছে, স্টেজ থেকে নেতা সাহেব বলছে এই স্লোগান দিয়েন না, স্লোগান দিয়েন না। এখন থেকে কোন মাহফিলে স্লোগান দিতে যে নেতা বাধা দিবে লাঠি মেরে স্টেজ থেকে বের করে দিতে হবে।
বুঝে নেবেন যে মুসলমান আল্লাহু আকবার ধ্বনি সহ্য করতে পারে না, ও মুসলমান নয়, মুনাফিক। কথা বলতে হবে, ও মুসলমান না মুনাফিক। মুনাফিকের স্থান মাহফিলের স্টেজ হতে পারে না, যদি বলতে হবে। মুনাফিকের স্টেজে, মুনাফিক এই কোরআনের স্টেজে থাকতে পারবে না। কোরআনের স্টেজে থাকতে হলে কোরআনের মোহাব্বত নিয়েই থাকতে হবে, না হয় কান ধরে বের হয়ে যেতে হবে। আমাদের নম্রতাকে ওরা দুর্বলতা মনে করে, ঠিক কিনা? হাজার মানুষের মধ্যে উঠাকার কোন পাগল ছাগল এসে মাহফিলে বাধা দেয়, সাহস পাই কেমনে? কথা বলে। হাজার হাজার মানুষের ভিড়ে একজন পাপী শয়তান এসে আমাকে বাধা দেবে, আর আমি সেটা আস্তে করে মেনে নেব,